যে ছেড়ে গেছে সে কি আবার ফিরে আসবে? একদম। যদি সে তোমায় সত্যি ভালোবেসে থাকে তাহলে সে ফিরে আসতে বাধ্য। কিন্তু এখানে আরেকটা প্রশ্নও আসে যে যদি সে সত্যি তোমায় ভালোবেসে থাকে তাহলে সে তোমায় ছেড়ে যাবেই বা কেন? যে ভালোবাসে সে সবসময় সাথেই থাকে। আজকে তোমাদের সাথে আমি এমনই একটা গল্প শেয়ার করব যেখানে এই ছেলেটি অনেক কনফিউজ। ও বুঝতে পারছে না যে সামনের মানুষটা কি ওকে আদৌ ভালোবাসে। যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে সে ছেড়ে চলে যায় কেন? আজকে এই সব প্রশ্নেরই উত্তর দেব, তাই আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। তো আজকের বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা রিলেশনশিপে না খুব কনফিউজ হয়ে যাই, কিন্তু কনফিউশনটা হয় বিকজ আমরা নিজের মনের কথাটা শুনি না। আমাদের মন কিন্তু আমাদের সত্যিটা বলে দেয়। আজকে আগে এই গল্পটা প্রথমে বলবো। গল্পটা খুবই ছোট আর খুবই সাধারণ একটা গল্প, আর বেশিরভাগ লোকেদেরই লাইফে এই প্রবলেমটা চলছে। একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো ছেলেটির বয়স এখন প্রায় 32 বছর বয়স। ও একটি মেয়েকে ভালোবাসে, আর তাদের মধ্যে রিলেশনশিপটা প্রায় 3 বছরের রিলেশনশিপ। এবার বিষয়টা হচ্ছে যে ছেলেটা আমাকে এখন বলছে যে দাদা, ওর সাথে আমার লাস্ট কিছু সময় মানে খুব ঝগড়া হয়েছে। ঝগড়াটার মধ্যে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি একটু বেশি রেগে গেছি, একটু বাজে বাজে কথাও হয়তো বলে দিয়েছি। সেদিনের পর থেকে ও আমার সাথে আর কথা বলে না। এবার এটা হয়েছে তাও 1 বছরের, মানে 1 বছর না, ঠিক এরকমই 7-8 মাস হয়ে গেছে এই ঘটনাটা। তারপর থেকে ও আমাকে অ্যাভয়েড করছে। এর আগেও আমাকে অ্যাভয়েড করতো, এই জন্যই অ্যাকচুয়ালি ঝগড়াটা স্টার্ট হয়েছিল। দেন এই পার্টিকুলার ঝগড়াটা যেহেতু আমি খুব রেগে গেছিলাম, ও কমপ্লিটলি আমার সাথে প্রথমে তো আমাকে ব্লক করে দিয়েছিল, দেন 5-6 দিন পর থেকে আবার আনব্লক করেছে, কিন্তু আমার সাথে সেইভাবে কথাবার্তা বলে না। আর এমনি আমাকে কেয়ার দেখায়, আমাকে মানে যেরকম আমার বার্থডে ছিল আমাকে উইশ করেছে, স্পেশাল করে উইশ করেছে, কিন্তু ও কোনো কমিটমেন্টে আর যেতে চাইছে না, রিলেশনশিপে সেইভাবে যেতে চাইছে না। আর আমার থেকে অনেকটাই ডিস্টেন্স করে নিয়েছে। আগে যেরকম আমরা রোজ দেখা করতাম, মানে একে অপরের দিনটা আমাদের একসাথেই শুরু হতো, সকালে গুড মর্নিং দিয়ে শুরু হতো, অ্যান্ড দেন আমরা সারাদিন কথাবার্তার মধ্যে আছি, বিকেলে দেখা করছি, ঘুরতে যাচ্ছি, মুভি যাচ্ছি। তো এখন সেগুলো আর হয় না। প্রায় 6 মাস হয়ে গেছে, এগুলো আর কিচ্ছু হয় না। এবং এরকমও গেছে যে 3-4 দিন ওর সাথে আমার কোনো কথাই হয়নি। এবার ছেলেটা বললো যে আমি অনেকবার চেষ্টা করেছি মুভ অন করার, মাঝখানে আমি 1-2 বার ওকে বলেছি তাহলে তাকে আমার সাথে আর কথা বলতে হবে না, তুই নিজের মতন করেই থাক। তো ওকে আমি যেতে দিয়েছি, ও আবার আমার লাইফে ফিরে আসছে। তো এবার আমার কি করা উচিত? তো আমি তখন ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি বলো, তোমার কি মনে হয় ও কি তোমাকে এখনো ভালোবাসে? তোমার কি মনে হয়? তখনও বলছে দাদা, আমার মনে হয় যে ও আমার প্রতি ফিলিংস তো আছে, নালে ও বারবার আমার লাইফে ফিরে আসে কেন? আমি তোকে বলেছি চলে যেতে, তাহলে ও আমাকে ছাড়ছে না কেন? তো আমার মনে হয় ওর ফিলিংস আছে। তো আমি ওকে বললাম যে তোমার যদি মনে হয় যে ওর ফিলিংস আছে আর তুমি ওকে ভালোবাসো, তোমাদের 3 বছরের সম্পর্ক, তাহলে তুমি ওর সাথে গিয়ে কথা বলে দেখো, ওর সাথে খোলাখুলি কথা বলো। তখন ছেলেটা বলছে যে ও আমাকে বলল যে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি তোকে আগেই বলে দিয়েছি যে আমি এটা নিয়ে কোনো ইন্টারেস্টেড নই। তখন ছেলেটা ওকে বলেছে তাহলে তুই বারবার করে ফিরে আসিস কেন? মেয়েটা বলেছে আমি ভালো বন্ধুত্ব রাখতে চাই। এবার ছেলেটা বলছে দাদা, আমি জানি যে ওর ফিলিংস আছে, কিন্তু ও হয়তো কোনো কারণে বলছে না। তোমার কি মনে হয় ও কেন ফিলিংসটা স্বীকার করছে না, কেন কমিটমেন্ট করছে না? এবার বিষয়টা হচ্ছে যে একটা জিনিস না আগে তোমাদের বুঝতে হবে। অনেকজন আমাকে এটা বলে যে দাদা, ও তো একসময় আমাকে খুব ভালোবাসতো, এখন এরকম করছে কেন? আমি একটা কথা সবসময় বলি যে কাউকে ভালোবাসা আমাদের হাতে নেই, এবং কাউকে ভালো না বাসাটাও আমাদের হাতে নেই। মানে আমার যে কার প্রতি ফিলিংসটা আসবে আমি জানি না, আর এই ভালোবাসাটা অটোমেটিকলি হয়। এবং এটাও রিয়ালিটি যে সময়ের সাথে ভালোবাসা চলেও যেতে পারে। এটা ডিপেন্ড করছে তোমাদের বন্ডিংটা কতটা স্ট্রং, পরিস্থিতি, তোমাদের ভাগ্য আর সময়।
ডিসাইড করে যে তোমাদের রিলেশনশিপটা আগে আরো গভীর হবে না উইক হবে। ফিলিংস জিনিসটা এমনই যেটা কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে। আবারও বলছি, বাট ওটা ডিপেন্ড করে তোমার সময়, পরিস্থিতি এবং তোমার ভাগ্য। যে মানুষটা তোমার, সে তোমারই থাকবে, যে তোমার নয় সে সময়ের সাথে সে যাবেই। এবার বিষয়টা হচ্ছে, ছেলেটা আমাকে বলছে যে আগে ভালোবাসতো, আগে তো খুব ভালোবাসা দেখাতো, আমরা 3 বছর আমাদের সম্পর্ক হয়ে গেছে, তো এখনো আমার মনে হয় আমাকে ভালোই বাসে, বাট ও কিছু কারণে হয়তো আমি খুব রেগে গেছিলাম, তাই জন্য হয়তো ও আমাকে অ্যাভয়েড করছে বা এটা। একটা জিনিস বোঝো, যে ছোটবেলায় আমরা অনেক সময় নিজের মা বাবাকে জেদ করতাম, একটা কোনো খেলনার জন্য জেদ করতাম। মা বাবা যদি খেলনাটা না দিত কিনে, তাহলে আমরা কাঁদতাম, খুব কাঁদতাম যে না আমার খেলনাটা চাই, মা বাবা দিচ্ছে না, আমরা খুব কাঁদতাম। ওই কান্নাটা কিন্তু নকল ছিল না, ওই চোখের জলগুলো কিন্তু আসলই ছিল। টপিকটা যাই হোক না কেন, যে কোনো বিষয় হোক, আমরা কান্নাকাটি করেছি ছোটবেলায়, জেদ করেছি একটা জিনিসের জন্য। চোখের জলটা আসল ছিল, নকল নয়। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে খেলনাটা পাওয়ার পর আস্তে আস্তে সময়ের সাথে আমাদের সেই ফিলিংসটা ফেড হয়ে গেছে। এখন তুমি ভাবলেও তোমার কান্না পাবে না সেই দিনগুলোর কথা মনে করে, যে ওই যে ছোটবেলায় খেলনাটা চেয়েছিলাম, বাবা দেয়নি, আমি কি কষ্ট পেয়েছিলাম, আজও ভেবে আমার কষ্ট হচ্ছে। কষ্ট কিন্তু হবে না, বিকজ সময়ের সাথে জিনিসগুলো পাল্টে গেছে, তোমার ফিলিংসগুলো পাল্টে গেছে। তো একটা মানুষ তোমাকে আগে ভালোবাসতো, তাই জন্য সে সবসময় তোমাকে ভালোবাসবে তার কোনো মানে নেই। সবসময় ভালোবাসার জন্য সেটা পরিস্থিতি ডিপেন্ড করে, পরিস্থিতিটা ম্যাটার করে যে কিরকম ভাবে তোমাদের বন্ডিংটা এগিয়েছে। সেটা আরো সময়ের সাথে গভীরও হয়ে যেতে পারে, যে এখন প্রচন্ড ভালোবাসি, ওকে ছাড়া থাকতেই পারি না, ওই আমার সব কিছু, এটাও হয়ে যায়। আবার এটাও হওয়ার চান্স থাকে যে ভালোবাসাটা আস্তে আস্তে উইক হয়ে গেল। মনে রাখবে, যখনই ভালোবাসাটা উইক হবে না, তখন এই অজুহাতগুলো চলে আসবে যে আমি আর থাকতে চাইছি না, আমি এখন অনেক ব্যস্ত, আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, আমার এখন অনেক কাজ আছে। এই জিনিসগুলো হতে শুরু করে দেবে, এই অজুহাতগুলো আসতে শুরু হবে। আর এখানে মেয়েটা তোমাকে পরিষ্কার বলেই দিচ্ছে যে আমি সাথে থাকতে চাইছি না। এবার ছেলেটার প্রশ্ন, যদি সাথে নাই থাকতে চায়, তাহলে আমার লাইফে বারবার করে ফিরে আসছে কেন, আমাকে বার্থডেতে উইশ করছে কিনা। দেখো, এখানে এটার আনসার আমার কাছে আছে, আমি দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই, যে তুমি কি তোমার জীবনটা এইভাবেই কাটাতে চাও, যে ও কেন আমাকে বার্থডে উইশ করছে, স্পেশাল ফিল করাচ্ছে, কিন্তু কমিটমেন্ট দিচ্ছে না, ওর মনের ভেতরে ফিলিং আছে কিন্তু আমাকে বলছে না, ও আমাকে কবে বলবে, কি করে ওকে দিয়ে বলাবো? তুমি যদি এইভাবেই চলতে থাকো, তাহলে পার্টনারের দরকারটা কি? মানে পার্টনার থাকলে তাহলে লাভটা কি হলো? একটা পার্টনার থাকে, তার সাথে আমরা নিজের সুখে দুঃখের গল্প শেয়ার করতে পারি, একে অপরের পাশে থাকি, সে আমাকে একটা মেন্টাল সাপোর্ট দেয়। এই জিনিসগুলো তো তুমি পাচ্ছ না, উল্টো কি হচ্ছে, তোমার ওর সাথে কন্টিনিউয়াস ঝামেলা হচ্ছে, তুমি কন্টিনিউয়াস এই কনফিউশনে আছো যে ও কবে ফিরে আসবে, ও কেন ফিরে আসছে না। মনে রেখো, যদি ভালোবাসতো তাহলে সে যেতই না। আজকে তোমার ওর সাথে ঝগড়াটা হয়েছে, তুমি মানছি তুমি খুব রেগে গেছো, কিন্তু ও নিশ্চয়ই কিছু ভুল করেছে বলে তুমি ঝগড়াটা করেছো, তাই না? আজকে যদি এই জিনিসটা উল্টো হতো, ভেবে না ও তোমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, তোমাকে গালাগালি দিত, কিছু একটা দিত, তাহলেও কি তুমি ওকে ছেড়ে দিতে? ভেবে দেখবে, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে গালাগালি দিলেও, ঝগড়া করলেও তুমি ওকে ছাড়ার কথা কিন্তু ভাবো না। তুমি রেগে থাকো, হয়তো এক সপ্তাহ তুমি কথা বলে না, ওকে ব্লক করে দিলে, দেন আগেন আনব্লক করে তুমি ওর সাথে কথা বলে মিটমাট করার চেষ্টা করবে, বিকজ তুমি ওকে ভালোবাসো। ভালোবাসাটা তোমাকে দূরে থাকতে দেয় না, এটাকে বোঝো। ভালোবাসা একটা মনের ফিলিং, যেটা তোমাকে সামনের মানুষের দিকে টেনে নিয়ে যায়। তুমি নিজের ইগোটাকে আনলেও তুমি ওর সাথে কথা না বলে থাকতে পারবে না, তার থেকে দূরে যাওয়ার কথা তুমি কখনোই বলবে না। যে দূরে যাচ্ছে, তাহলে হয় তার কোনো বিশাল বড় কিছু একটা লাইফের কিছু, মানে বিশাল কি বলবো, মানে একটা প্রবলেম আছে, তার জন্য হয়তো সে তোমাকে অ্যাভয়েড করছে, সেটা একটা হয়তো হতে পারে, ঠিক আছে। কিন্তু সেখানেও সে তোমাকে খোলাখুলি হয়তো বলে দেবে যে দেখ এই কারণে আমি সাথে থাকতে পারছি না। কিন্তু সে তোমাকে ক্যাজুয়ালি বলে দিচ্ছে আমি থাকতে চাই না তোর সাথে, আমি সেই রিলেশনশিপে যেতে চাই না, বন্ধু আছি ঠিক আছে, আমি যেতে চাইছি না। সে যখন ক্যাজুয়ালি বলে দিচ্ছে, তাহলে তার মনের ভেতরে গভীরতায় কি চলছে, সে তোমাকে নিয়ে কতটা ডিপ ফিল করছে, এইসব ভাবতে ভাবতে তোমার সময়টা চলে যাবে। তুমি যদি সেই সময়টা দিতে চাও, তুমি দিতে পারো। তোমার যদি মনে হয় যে আমি সারা জীবন ওর জন্য রাধার মতন কৃষ্ণর অপেক্ষা করতে থাকবো, তুমি করতে পারো। এরকম অনেক রিলেশনশিপ আছে যেখানে তারা নিজের পার্টনারের অপেক্ষা করে, সারা জীবন অপেক্ষা করে যায়। সেটা খুব জেনুইন ভালোবাসা, খুব গভীর ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, তারা সেটা করে।
তো তুমি যদি সেটা করতে চাও তুমি করতে পারো, আদারওয়াইজ এটার সাথে একটা কথা বলে এটাকে এন্ড করো, ওকে ক্লিয়ারলি জিজ্ঞেস করো। বিকজ তোমার লাইফটা তো এইটাই কাটতে থাকবে, তুমি খালি কল্পনাই করতে থাকবে আমাকে ভালোবাসে কিন্তু বলছে না, ভালোবাসে কিন্তু বলছে না, এক না একদিন ফিরে আসবে, তুমি সেই ফিরে আসার অপেক্ষাই করতে থাকবে। যদি করতে চাও করতে পারো, আর যদি মনে হয় যে না আমি নিজের লাইফটাকে এইভাবে কাটাবো না, আমি নিজের সেলফ রেসপেক্টটাকে মেনটেন করব, আমি সামনের মানুষটার সাথে ক্লিয়ারলি কথা বলবো। তো ক্লিয়ারলি কথা বলো, দেখো সে কি বলে। তোমার যদি মনে হয় যে সে সেটাতে রেসপন্স করছে না, তাহলে সরে যাও, তাহলে সরে যাও। বিকজ মনে রেখো, ভালোবাসার একটা বেসিক রুল যেটা সবার ক্ষেত্রেই সেম, যে ভালোবাসবে সে সবসময় মিট আপ করার চেষ্টা করবে, সেটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে, সেই রিলেশনশিপটাকে সবসময় জুড়ে রাখার কথা বলবে, ভেঙে দেওয়ার কথা কখনোই বলবে না। ঝগড়া হতেই পারে, রাগ হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি রিলেশনশিপটা ভেঙে দেবো। রিলেশনশিপ ভেঙে দেওয়ার কথা তখনই আসে যখন ভালোবাসাটা উইক হয়ে যায়, এবং সেই মানুষটা যদি তোমার প্রতি ভালোবাসাটা উইক হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে তারও দোষ নেই, এটা সময় এবং ভাগ্যর খেলা। হয়তো তোমার লাইফে কোনো অন্য মানুষ লেখা আছে, এই মানুষটার রোল তোমার লাইফে হয়তো শেষ হয়ে গেছে। শুনতে খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু এটা রিয়ালিটি। তুমি যত তাড়াতাড়ি সেটাকে অ্যাকসেপ্ট করবে, তুমি এগিয়ে যাবে। লাইফে আমাদের অনেক বড় বড় কষ্ট আসে, সেই কষ্টগুলোকে আমাদের মেনে নিতে হয়, মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও থাকে না। তো যত তাড়াতাড়ি মেনে নেওয়া যাবে, তত তাড়াতাড়ি তুমি মুভ অন করতে পারবে। আশা করছি আজকের এই গল্পের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, নিজের উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং তার উপরে বিশ্বাস রেখো। সবাই ভালো থেকো।